সমাজে এমন এমন মানুষ আছে একদম কথা বলতে চায় না, খুব কম কথা বলে, কথা বলতে পছন্দই করে না। তারা কি ভালো মানুষ নয়? নিশ্চয়ই তারা ভালো মানুষ, তারা খুবই ভালো মানুষ। কি আপনি কথা বলতে চান না? আপনি কথা বলতে পছন্দ করেন না? আপনিও খুব ভালো মানুষ। আসুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা বেশি কথা বলে না, কম কথা বলে, তারা কেমন মানুষ হয় সেটা নিয়েই আজকে আলোচনার বিষয়। পয়েন্ট নম্বর 1, যারা কম কথা বলে তারা খুব বুদ্ধিমান হয়, সহজে কথা বলতে চায় না, কিন্তু তাদের মধ্যে কি যে হয় কি না হয় কিছু বোঝা যায় না, এবং তাদের মতন মানুষকে সহজে কেউ ঠকাতেও পারে। পয়েন্ট নম্বর 2, যে সমস্ত মানুষরা কথা কম বলে তাদের যেটুকু কথা বলে সেইটুকু কথার মধ্যে লজিক নিয়ে কথা বলে, ঠিক চিন্তা ভাবনা করে কথা বলে, সঠিক কথাটুকু বলে, তাই তাদেরকে সবাই পছন্দ করে, তাদের কথায় সবাই গুরুত্ব দেয়, তাদের কথাতে সবাই মাথা পেতে নেয় এবং তাদেরকে অনেক অনেক সম্মান তারা পায়। এই ধরনের মানুষ সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসী এবং প্রিয় ব্যক্তি হয়, কারণ তার কথার দাম আছে, তার কথার মূল্য আছে। তাই যে কম কথা বলে তাকে গুরুত্ব দেওয়ার একান্ত প্রয়োজন। পয়েন্ট নম্বর 4, যেসব মানুষ কম কথা বলে তারা কিন্তু দেখবেন একা একা থাকতে খুব পছন্দ করে, একা থাকতে খুব ভালোবাসে। তারা কিন্তু সঙ্গ ছাড়াই থাকতে ভালোবাসে, নিজের একটা প্রাধান্য পেতে ভালোবাসে, নিজে একা থাকতে পছন্দও করে। পয়েন্ট নম্বর 5, যেসব ব্যক্তিরা কম কথা বলে তাদের কিন্তু শত্রু কম, তারা কম কথা বলে, সহজে কোনো বিপদের সম্মুখীন তারা হতে চায় না, সহজে কারোর সঙ্গে বেশি কথায় আবদ্ধ হতে চায় না, সহজে কথা কাটাকাটির মধ্যে যেতে চায় না, তর্ক বিতর্কর মধ্যে তারা যেতে চায় না, তাই তাদের শত্রু কম, সহজে কোনো কথার মধ্যে নিজেকে জড়িয়ে যেতে চায় না, তাই তাদের শত্রু কম, পায়ে পায়ে শত্রু তাদের থাকেই না। পয়েন্ট নম্বর 6, অন্যের কথা মন দিয়ে শুনবে এবং শোনার পর প্রয়োজনে সেই কথার সঠিক উত্তরটা দেবে, অপ্রয়োজনে কোনো কথা বলবে না এবং তর্ক বিতর্কর মধ্যে থাকতেও চায় না, যারা কম কথা বলে সেই সমস্ত ব্যক্তিরা। পয়েন্ট নম্বর 7, আপনি চিন্তা করবেন যে সমস্ত ব্যক্তিরা ঠিক কম কথা বলে তারাই জীবনের সাকসেস লাভ করে, জীবনের সফলতা তারাই পায়। অযথা সময় নষ্ট করে না এবং নিজের যতটুকু সময় থাকে সেই সময়টা গঠনমূলক কাজে তার ব্যবহার করে, কিন্তু এমনি ফালতু সময় কখনোই সে নষ্ট করতে চায় না, তাই সব সময় তার সময়টাকে কাজেই লাগায়। পয়েন্ট নম্বর 8, যারা কম কথা বলা মানুষ তারা কিন্তু কখনো নির্দিষ্ট বন্ধু তারা রাখে না। বন্ধু হচ্ছে বিপদের একটি লক্ষণ, বন্ধু থাকলেই মানুষকে বিপদে ফেলবে, তাই তারা বিশেষভাবে কোনো ঘনিষ্ঠ বন্ধু তারা রাখতে চায় না। প্রয়োজনে তারা নিজেরাই সেই কাজ করবে, কিন্তু বন্ধুর দ্বারাই কোনো কাজ করতেও চায় না এবং ঘনিষ্ঠ বন্ধু রাখতেও চায় না। চুপ থাকা মানুষ যখন কোনো প্রোগ্রামে যায়, যখন কোনো অনুষ্ঠানে যায়, তারা কিন্তু কখনো সামনের আসনটা গ্রহণ করে না। পয়েন্ট নম্বর 10, যদি কখনো কোনো প্রোগ্রামে স্টেজে ভাষণ দিতে যায় তাহলে কি হয়, ভাষণের মধ্যে যতটুকুনি বিষয়বস্তু আছে ঠিক ততটুকুনি বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, তার বাড়তি একটা কথাও আলোচনা স্টেজে করে না। এটা হচ্ছে মহৎ একটা গুণ সেই চুপ থাকা ব্যক্তিটার মধ্যে। বাড়তি কথা বলতে পছন্দ করে না, বাড়তি কথা বলবেও না, বাড়তি কথা বলার মধ্যে থাকেও না, এবং যে বিষয় নিয়ে যে টপিক নিয়ে সেই প্রোগ্রাম থাকবে সেই টপিকের মধ্যে
সেই আলোচনাটুকু বলবে, বাড়তি কোনো কথা না বলে সেটা কাজটা সেরে নেমে আসবে। এটা হচ্ছে সেই ব্যক্তির মহৎ একটা গুণ। বন্ধুরা, চুপ থাকা মানুষের 10টি মহৎ গুণের কথা আপনাদের সামনে তুলে ধরা হলো। এবং আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আজকের চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মধ্যে এই গুণগুলো কার কার আছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আশায় থাকলাম। তাহলে আজকে রাখছি। সকলকে আমার ধন্যবাদ।